প্রিয় দর্শক, আজকের রেসিপি কুক্কুট খিরিকা। এবার কুক্কুট খিরিকার মানে আমাদের অনেকের জানা নেই, তো সেটা আগে এক্সপ্লেন করি। কুক্কুট মানে মুরগি বা চিকেন, আর খিরিকা অর্থ শসা বা ক্ষীরা বলা হয় যেটাকে, ওকেই বলা হয় খিরিকা। তো মুরগি দিয়ে শসা দিয়ে রান্না। তো তার জন্য মুরগিটা কেবলমাত্র ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর এখন এর মধ্যে সাদা গোলমরিচ, যেটা শাহি গোলমরিচ, আর লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজের পেস্ট হলে, কাঁচা পেঁয়াজের একটা গ্যাস থাকে, সেটাকে যতক্ষণ না বার হচ্ছে কষিয়ে যেতে হবে। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই আধখানা শসা আমি পেস্ট করে নিয়েছি, সেই শসার পেস্টটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। শসা পেস্ট করার পরে একটা কাঁচা গন্ধ বের হয়, তাই শসার গন্ধটাও সম্পূর্ণভাবে কষিয়ে মেরে নিতে হবে। পেঁয়াজ ও শসার গন্ধ যখন বের হয়ে যাবে, মোটামুটি কষানো হয়ে যাবে, তখন এইভাবে চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিতে হবে। চিকেনগুলো আগে করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এর মধ্যেই দিয়ে নিতে হবে। যেহেতু এটা খুব হালকা পাতলা একটা রান্না, গরমকালে বা বর্ষার সময় এটা স্বাস্থ্য উপযোগী একটা রেসিপি, সেজন্য এটাকে বেশি তেল দিয়ে ভাজাভুজি করার দরকার নেই। ডাইরেক্ট এইভাবে পেঁয়াজ আর শসা বাটার মধ্যে সাজিয়ে উল্টে পাল্টে এটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। তো মোটামুটি চিকেনটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর এর উপরে নুন দেওয়ার দরকার নেই, আর কোনো রকম মশলা দেওয়ারও দরকার নেই। একবারে হালকা পাতলা এটা রান্না। এখন ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। রান্না 5 মিনিট করার পরে আর একবার উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না, কেবলমাত্র চিকেনের রসে এটা রান্না হবে, সেজন্য একটুখানি বারবার নাড়িয়ে নিয়ে রান্নাটা করতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি কষিয়ে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে 15 মিনিট মতো সিদ্ধ হতে দিচ্ছি। 15 মিনিট পর চলে এলাম। মোটামুটি এতটা এর থেকে রস বার হয়েছে। চিকেনের থেকে যে একটা প্রাণীজ পানি থাকে, সেই পানিটা বেরিয়ে এসছে। তো আর একবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তলাটা একটু কালার ধরে যায়, একটু ঘন ঘন এটাকে চেক করে নিতে হবে, তা না হলে ধরে যাবে। অনবরত নেড়ে কষে রান্নাটা সেরে ফেলতে হবে। মোটামুটি আর হয়ে এসেছে। রান্না যখন হয়ে যাবে তখনও ঢাকনা বন্ধ করে এটাকে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। তারপরে এটাকে প্লেটিং করতে হবে। এখন আপনাকে একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর একটু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার মূল্যবান সময়টা ভিডিওতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর এই রান্নাটা যেহেতু গরমকালের জন্য বা বর্ষাকালের জন্য এটা করছি, তাই এর মধ্যে বাড়তি কোনো মশলা বেশি কিছু দেওয়ার দরকার নেই। এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। কম মশলায় হালকা ফুলকা রান্না যেহেতু, এটা ভীষণভাবে পেট ঠান্ডা রাখে। আর এর সাথে আর কিছু যে ফ্রাইড রাইস বা পোলাও করার দরকার নেই। যেহেতু গরমকালে খাচ্ছি, তাই সাদা ভাতের সাথে বা রুটির সাথে এটা খাওয়া যায়। তো আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন এর টেস্ট কত সুন্দর হয়। হয়ে গেল রান্না। এখন এটাকে আমি প্লেটিং করব। আপনারা চাইলে এর উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিতে পারেন। আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি ঝাল খেতে মন যায় তাহলে কিন্তু এখানে এর উপরে কাঁচা লঙ্কা বাটাই দিতে পারবেন। শুকনো লঙ্কা দিলে লাল রঙটা ধরে নেবে, তখন আর এর কালারটা বজায় থাকবে না। শসা দিয়ে যেহেতু বানানো হচ্ছে, তাই এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করাই ভালো। আর কাঁচা লঙ্কাটা পেটের জন্য উপকারী, সেটা আমরা সবাই জানি, তাই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত। পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।